গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে এইরকম রুই মাছের ঝোল হলে একেবারে আর কিছুই লাগবে না। কি পদ্ধতিতে এর টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। এটি বানাতে খুবই কম সময় লাগে এবং চটজলদিতে এটি রান্না হয়ে যায়। তাহলে দেখে নিই আমরা কিভাবে এটা বানাবো। তাহলে রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি 600 গ্রাম রুই মাছ নিয়েছি। তারপর রুই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনটা খুবই সিম্পল, যা সামান্য নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল, একদম বেসিক ম্যারিনেশন, যেটা আমরা সবসময়ই করে থাকি। মাছগুলোকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি ডিরেক্টলি ফ্রাই করে নেব। তার জন্য একটা প্যানে নিয়েছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। প্যানে তেল দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি জোর আঁচ করে দিলাম তেলটাকে গরম হওয়ার জন্য। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব এবং আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি রাখবো। আর মনে রাখতে হবে এখানে যে আমরা মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। সব কটা মাছ আমরা এইভাবেই ভালো করে আমরা ভেজে নেব। তেলটা আমি একটু কমই দিয়েছিলাম। যদি মাছ ভাজার পর তেল না থাকে তাহলে আমরা আরেকটু তেল ব্যবহার করব এখানে। দেখতে পাচ্ছেন আপনারা যে মাছগুলো দুটো পিঠই আমি কড়া করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো দুটো পিঠই কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তার জন্য একটা প্লেটে আস্তে আস্তে এক একটা মাছ আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা বড় রুই মাছ, যেহেতু খেতেও খুব স্বাদই হবে। মাছ ভাজার পর তেল কম হয়ে যাওয়াতে আমি প্যানে 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। মশলার পেস্ট বানানোর জন্য আমি একটা পাত্রে 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং কিছুটা আদা স্লাইস দিয়ে কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। তারপর ফুলকপি কেটে নিয়েছি, আলু স্লাইস করে দুটো কেটে নিয়েছি এবং টমেটো বেটে নিয়েছি। প্যানের মধ্যে যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে স্লাইস করা আলু আমি দিয়ে দিয়েছি এবং আঁচটা লো টু মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন আলুগুলো আমাদের 70%ই মাত্র কুক হতে হবে, কারণ 30% আমাদের আলু ঝোলে কুকড হবে। আলুগুলো দেখছেন গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবং প্রায় 70% আমাদের কুকড হয়ে গেছে আলুগুলো। আলুগুলোকে নুন হলুদ আমি দিইনি, কারণ মাছের তেলে যেহেতু আলুগুলো ভেজেছি তাই এর মধ্যে নুন অলরেডি ঢুকে গেছে। এখানে 70% আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ওই একই তেলে আলুগুলো ভেজে নেওয়ার পর ফুলকপিগুলোকে ভাজবেন। এই সময় সামান্য হলুদ দিয়ে দেবেন, না হলে ফুলকপিগুলোতে কালার আসবে না। ভাজার সময় আরেকটা জিনিসও মনে রাখতে হবে, 70% এখানে ভেজে নিতে হবে, কারণ বাকি 30% কুক হয়ে যাবে মাছের ঝোলের মধ্যেই। আমি একটা পাত্রে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং কুচনো আদা এবং জল দিয়ে যেটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা মিহি পেস্ট করে নেব। এই মাছের ঝোলে যেহেতু আমি টমেটো বাটাও ব্যবহার করেছি, তাই দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে গুঁড়িয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে দেখছেন ফুলকপিগুলো 70% ভাজা হয়ে গেছে, তাই ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে এবং 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি কম আঁচে এটাকে ভালো করে নেড়ে নেব। দেখবেন আপনারা মিনিমাম 2 থেকে 3 মিনিট পেঁয়াজ আস্তে আস্তে ভাজতে ভাজতে পরিমাণে অনেকটা কমে এসেছে। এর কারণ এর মধ্যে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার রঙের জন্য আমি দিয়ে দেব সামান্য হলুদ, আর জিরে আদা শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। এবার এখানে স্বাদ মতো আমি নুনও দিয়ে দিলাম, দিয়ে ততক্ষণ ভাজতে হবে যেন মশলাটা তেল ছেড়ে দেয়।
মশলাটা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং কম আঁচে সবগুলো একসাথে ভালো মতো আবার ভাজতে থাকবো, যাতে মশলাগুলো আলু আর ফুলকপির মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার আমি টমেটো বাটাটা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দেবে এবং টমেটোটাও পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। যদি আপনারা একটু ভাইব্রেন্ট কালার চান, সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এখানে দেখছেন আমাদের মশলাটা আলু ফুলকপির সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আঁচটা জোরে বাড়িয়ে দিয়েছি। কিছুটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা মাছগুলো এখানে একে একে দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা জোরেই করে রাখবো। মাছটা ঝোলের মধ্যে যত ফুটবে তত ঝোলের স্বাদ বাড়বে, তাই আমি কম আঁচ করে 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে ফুটিয়ে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব এবং এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দেব। কড়াইশুঁটি দিলে কালারটাও সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি ঢাকনাটা আবার চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব, দেখবেন আমাদের মাছের ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে এবং ঝোলটা খেতেও খুব সুন্দর হবে এবং গন্ধটাও একটা খুব সুন্দর বেরোচ্ছে। তখনই বুঝতে হবে আমাদের রুই মাছের ঝোল পারফেক্টলি আলু ফুলকপি দিয়ে তৈরি হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেলে আমি সবশেষে এর মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং 2 থেকে 3 চামচ কুচনো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে খেতেও ভালো লাগে এবং একটা সুন্দর গন্ধ বেরোয়। আমাদের রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য। আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল আর এর টেস্টটা কতটা ভালো, সেটা বোঝার জন্য ট্রাই করার একটা অনুরোধ রইল। আশা করি সিম্পল মাছের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কবে এই রেসিপি বানাচ্ছেন আর কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।